হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সিটেট ডিসেম্বর 2024। তো আমরা সকলে জানি যে সিটেট বছরে দুবার হয়। তো এই বছরে প্রথমটা হয়ে গেছে, যেটা জুলাই মাসে হয়েছিল। আর দ্বিতীয় ফেজে যেটা সিটেট হবে সেটা হলো ডিসেম্বর মাসে। তো সেই সিটেট ডিসেম্বর 2024-এর নোটিফিকেশন মানে ইনফরমেশন বুলেটিন চলে এসেছে। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, কবে শেষ হবে, কত টাকা ফর্ম ফিল আপ, পরীক্ষার ডেট কবে, কি কি সিলেবাস আছে বা সিলেবাসে কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে সিটেট ডিসেম্বর 2024। তো দেখো এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, 17/9/2024 মানে 17ই সেপ্টেম্বর। মানে আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আর ফর্ম ফিল আপটা চলবে 16অক্টোবর, 16/10/2024 মানে হচ্ছে অক্টোবরের 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে, মানে 1 মাস ধরে ফর্ম ফিল আপটা চলবে। আর ডেট অফ দ্য এক্সামিনেশন মানে পরীক্ষা কবে, এইটা হচ্ছে সব থেকে ভাইটাল। পরীক্ষা হচ্ছে কিন্তু 1 ডিসেম্বরের, মানে একদম প্রথম তারিখে, 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে কিন্তু পরীক্ষাটা হবে। এরপরে দেখো এখানে ডিটেলসে বলে দিয়েছে যে 1 তারিখে যে পরীক্ষাটা হবে সিটেট ডিসেম্বরের, সেটা দুটো পেপার হবে। একটা হচ্ছে মর্নিং শিফটে আর একটা হচ্ছে ইভিনিং। মর্নিং শিফটে পেপার 2 হবে, মানে প্রথমে পেপার 2টা হবে, যেটা 9:30 থেকে 12টা। আর যেটা পেপার 1 আছে সেটা 2:30 থেকে 5টা পর্যন্ত। তাহলে 1 তারিখে পরীক্ষা হচ্ছে, দুটো পেপার একদিনেই পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষার ডেট আবার বলে দিচ্ছি, 1 ডিসেম্বর 2024 কিন্তু পরীক্ষা হবে। আর পরীক্ষাটা হবে কিন্তু অফলাইনে। অফলাইনে কিন্তু পরীক্ষা হবে। আগে অনলাইনে হতো, তো এখন সমস্ত প্রসিডিওরটা কিন্তু অফলাইন হয়ে গেছে। তো পরীক্ষা কিন্তু অফলাইনে হবে, একদিনেই হবে। তো তোমরা ফর্ম ফিল আপ কোথা থেকে করবে দেখো এখানে বলে দিয়েছে, কমিশনের ওয়েবসাইট citet.nic.in থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এরপরে আসবো যে ফর্ম ফিল আপের জন্য কত টাকা করে লাগবে। দেখো জেনারেল আর ওবিসির জন্য দুটো পেপারে লাগবে 1200 টাকা। যদি পেপার 1 এবং পেপার 2 করে তাহলে কিন্তু 1200 টাকা লাগবে। আর যদি যে কোনো একটা পেপার করে, বা পেপার 1 বা পেপার 2, মানে যদি একটা পেপার করে তাহলে কিন্তু 1000 টাকা লাগবে। আর বোথ পেপার করলে 1200 টাকা। এসটি এসসি আর ডিফারেন্ট অ্যাবেল্ড পার্সনদের জন্য বোথ পেপার হচ্ছে 600 টাকা, আর একটা পেপার করলে 500 টাকা। তো পরীক্ষা 150 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষাটা কিন্তু 150 মিনিটই টাইম থাকবে। 150 মার্কের পরীক্ষা এবং 150 মিনিট টাইম, মানে 2.5 ঘন্টা কিন্তু টাইম থাকবে। আর এই পরীক্ষাতে কিন্তু কোনো নেগেটিভ নেই, কোনো নেগেটিভ নেই। নেগেটিভ কিন্তু এই পরীক্ষায় কোনো নেই। তো তোমরা 150টায় কিন্তু অ্যাটেম্প্ট করে আসবে। তো আমি যেটা নাম্বার স্ট্রাকচার আছে, মার্কস ডিভিশন, সেটা আমি একটু বলে দিই। দেখো পেপার 1 এর জন্য এখানে 5টা সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে সিডিপি, যেটা আমরা জানি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগগি। সিডিপিতে থাকবে 30টা কোশ্চেন, মানে যে 30 মার্কস। তারপরে ম্যাথামেটিক্স থাকবে 30টা কোশ্চেন, 30 মার্কস। এনভায়রনমেন্ট স্টাডিজ, যেটা ইভিএস বলে জানি আমরা, সেখানে থাকবে 30টা কোশ্চেন, 30 মার্কস। এরপরে ল্যাঙ্গুয়েজ 1, মানে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট সাধারণত বাংলা, সে ল্যাঙ্গুয়েজ 1 থাকবে 30টা কোশ্চেন, 30 মার্কস। আর ল্যাঙ্গুয়েজ 2 যেটা ইংলিশ, সেটা হচ্ছে 30টা কোশ্চেন, 30 মার্কস। এখানে আমি বলে দিই, এই যে ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2, এর আবার দুটো করে পার্ট আছে। একটা হচ্ছে 15 মার্কস থাকবে পেডাগগি, আর 15 মার্কস থাকবে কিন্তু প্যাসেজ থাকবে। এটা ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 এর ক্ষেত্রে দুটোই সেম। 15 মার্কস থাকবে পেডাগগি পোর্শন, আর 15 থাকবে প্যাসেজ। বোঝা গেল? অনুরূপভাবে ইভিএস এবং ম্যাথামেটিক্সেও সেই রকম। আর চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগগি মানে সিডিপিটা, এখানে কিন্তু 30টাই সিডিপি থেকে কোয়েশ্চেন থাকবে। এটা গেল পেপার 1 এর জন্য। এরপর আসবো পেপার 2। পেপার 2 এটাও 150 মার্কের মধ্যে পরীক্ষা। আর এখানে কি কি, এখানেও 5টা পেপার থাকবে, একটু দেখে নেব।
দেখো, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 সেম পেপার 1 এর মতো, এটাতেও 30-30 করে 60 হয়ে যাচ্ছে। আর সিডিপি থাকবে 30 মার্কস, সিডিপি থাকবে 30 মার্কস সেম পেপার 1 এর মতো। আর এখানে পেপার 2 তে যেটা ডিফারেন্স সেটা হলো, হয় তোমাকে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করতে হবে, আর নয় সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স চুজ করতে হবে। তাহলে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করবে, আর যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স চুজ করবে। তো এটাতে কিন্তু 60টা কোয়েশ্চেন থাকবে, 60 মার্কস, তো টোটাল হয়ে গেল এই 150 মার্কস। তো 150 মার্কস, পরীক্ষার সময় 150 মিনিট, আর এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই, তো তোমরা সম্পূর্ণটাই অ্যাটেম্প্ট করে আসতে পারবে। এরপরে চলে আসবো ডিটেলড সিলেবাসে। তো পেপার 1 এর জন্য ডিটেলড সিলেবাসে আমরা দেখিয়ে দেবো। দেখো, প্রথমে আছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আগের যে সিলেবাসটা ছিল, মানে জুলাইয়ে যে পরীক্ষাটা হয়ে গেল বা এর আগে যে সিলেবাসটা ছিল সেই সেম সিলেবাস আছে, কোনো সিলেবাসের চেঞ্জেস কিন্তু হয়নি। তো তোমরা যারা নতুন তারা একটু দেখে নাও। সিডিপির মধ্যে এই দেখো 3টে পার্ট থাকবে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, আর একটা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি। 3টে পার্টে কিন্তু এই সিডিপিটা থাকবে। তো তোমরা, আমি এই পিডিএফ এর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে দেখে নেবে। এরপরে ম্যাথামেটিক্সের সিলেবাস গুলো দিয়েছে, দেখো এখানে জিওমেট্রি, শেপস, নাম্বারস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো থাকবে। আর বললাম আমি 15 মার্কস থাকবে ম্যাথামেটিক্যাল ইস্যু, আর 15 থাকবে পেডাগজি। দেখো অনুরূপ ভাবে এখানে বলে দিয়েছে 15 মার্কস পেডাগজি থেকে 15, আর 15 মার্কস থাকবে ম্যাথামেটিক্স থেকে। এরপরে ইভিএস এও সেই সেম, 15টা থাকবে ইভিএস এর কোয়েশ্চেন, আর 15টা থাকবে পেডাগজিক্যাল ইস্যু। এই দেখো এগুলো তোমরা পিডিএফটা ডেসক্রিপশনে বক্সে দেয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ল্যাঙ্গুয়েজে আসবো। ল্যাঙ্গুয়েজ 1, দেখো আমি যেটা বললাম 30টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 15টা কোয়েশ্চেন থাকবে প্যাসেজ থেকে, আর 15টা কোয়েশ্চেন থাকবে পেডাগজি। অনুরূপভাবে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু সেম। তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে ডিটেলসে দেখে নেবে। আর আমি এরপরে ফর্ম ফিল আপের একটা স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেবো, তোমরা সেইটা দেখে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করে নিও। তো প্রথম দিকে সার্ভার ভালো থাকে, পরে সার্ভারে অনেক গন্ডগোল থাকে, তো তোমরা চেষ্টা করবে প্রথমের দিকে ফর্মটা ফিল আপ করার। তো আমি ফর্মটা ফিল আপ করার একটা ভিডিও করে দেবো, তোমরা ওটা দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।